যে সকল সংখ্যা ক্রম অনুসারে সাজানো থাকে তাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে। যেসব সংখ্যা ক্রম অনুসারে সাজানো থাকে তাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1 2 3 4 ... তো এইগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কেন? কারণ এই সংখ্যাগুলো ক্রম অনুসারে কিন্তু সাজানো আছে। 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এইভাবে কিন্তু চলতেই থাকবে কিনা। এবং তোমরা ক্রমিক সংখ্যাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবা যদি তাদের মধ্যে পার্থক্যগুলো একই আসে। যেমন 1 থেকে 2 এর মধ্যে পার্থক্য কত? 1। আবার 2 থেকে 3 এর মধ্যে পার্থক্য কত? 1। আবার 3 থেকে 4 এর মধ্যে পার্থক্য কত? 1। তার মানে হচ্ছে প্রতি ক্ষেত্রে এদের পার্থক্যগুলো কিন্তু একই আসবে। কি আসবে? একই আসবে। পার্থক্য 2 আসতে পারে, পার্থক্য 3 আসতে পারে, কিন্তু দেখো সেগুলো কিন্তু ক্রম অনুসারেই সাজানো থাকবে। তবে কিন্তু আমরা সেগুলোকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে পারবো। এবারে আমরা জানবো ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। এবার আমরা কি লিখব? ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জাস্ট সংজ্ঞা লিখতেছি না, সংজ্ঞা কিন্তু এটার মতোই, জাস্ট আমি বলে দিচ্ছি যে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা কোনগুলো? যেসব সংখ্যা ক্রম অনুসারে, অর্থাৎ এই কথাটা আমরা বলেছি কিন্তু এই জায়গায় একটু পরিবর্তন করব। যেসব ক্রমিক জোড় সংখ্যা, যেসব জোড় সংখ্যা ক্রম অনুসারে সাজানো থাকে, যেসব জোড় সংখ্যা ক্রম অনুসারে সাজানো থাকে তাকে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বলে। যেমন আমরা যদি বলি যে যেমন 2 4 6 8 ... তো এই যে দেখো আমরা কিন্তু এইগুলোকে জোড় সংখ্যা বলতেছি এবং এগুলোও কিন্তু ক্রমিক সংখ্যা। এবং এগুলো কি রকম ক্রমিক সংখ্যা? এগুলো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা বা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, এদের মধ্যে দেখো পার্থক্য কি আসে? 2 থেকে 4 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 4 থেকে 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, আবার 6 থেকে 8 এর মধ্যে হচ্ছে পার্থক্য 2। তার মানে ক্রমিক সংখ্যাগুলোর পার্থক্য প্রতি ক্ষেত্রে একই রকম আসবে। এরপর হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা বা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা কাকে বলে? সংখ্যা কিন্তু একটা দিয়েই সবগুলো বলা যাচ্ছে, তাই না? যেসব বিজোড় সংখ্যা ক্রম অনুসারে সাজানো থাকে তাকে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বলে। বুঝতে পারো নাই? আমি লিখে দেখাই। দেখো যে 1 এর পরে বিজোড় সংখ্যাটা কত? 1 এর পরে বিজোড় সংখ্যাটা হচ্ছে 3, 3 এর পরে বিজোড় সংখ্যাটা কত? 5, 5 এর পরে বিজোড় সংখ্যা 7, 7 এর পরে বিজোড় সংখ্যা 9। তো এইভাবে কি ক্রম অনুসারে চলতেই আছে। তাহলে এখন দেখো 1 থেকে 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 2, 3 থেকে 5 এর মধ্যে পার্থক্য কত? 2, 5 থেকে 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, আবার 7 থেকে 9 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। তার মানে প্রতি ক্ষেত্রে পার্থক্যগুলো একই আসছে। এই কারণে এগুলোকে আমরা বলতে পারি যে ক্রমিক সংখ্যা। এখন ক্রমিক সংখ্যার মধ্যে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হতে পারে, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হতে পারে, এরকম আরো হতে পারে। তো এই হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে জিনিসটা ফলো করব সেটা হচ্ছে ক্রমিক সংখ্যার অনুক্রম। এই অনুক্রম বিষয়টা এখন আমাদের বুঝতে হবে যে আসলে অনুক্রম কি। আমরা তো ক্রমিক সংখ্যাটা বুঝতে পারলাম, এখন অনুক্রমটা কি? যে সকল ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধারাবাহিকভাবে পর আসতে থাকে তাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যার অনুক্রম বলে। তো আসলে স্বাভাবিক সংখ্যার অনুক্রম জিনিসটা হচ্ছে দেখো যে 1 2 3 4 5 এইভাবে কিন্তু দেখো ধারাবাহিকভাবে, এটা কিন্তু হচ্ছে ধারাবাহিক বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। যে মনে করো তুমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছো
2024 সালে। তো 2025 সালে তোমাকে ক্লাস 2-এ উঠতে হবে, আবার 26 সালে তোমাকে ক্লাস 3-তে উঠতে হবে। এভাবে কিন্তু তোমাকে 1 2 3 4 5 6 7 এভাবে কিন্তু ক্লাসগুলোকে অতিক্রম করতে হবে, এবং সেটা অবশ্যই ধারাবাহিকভাবে পরপর। কিন্তু কেউ যদি ক্লাস 1-এ থাকে 2বার, আবার দেখা গেল 2-তে আছে 1বার, 3-তে আছে 2বার, তাহলে এটা কিন্তু ধারাবাহিক হলো না, তাই না? কেন ধারাবাহিক হলো না? কারণ সে তো ব্রেক ফেল করলো। কারণ একটা ক্লাসে সে একের অধিক ভার থাকলে সেটা ধারাবাহিক হবে না, সেটা কিন্তু পরপর হতে হবে। ক্লাস 1-এর পর ক্লাস 2, ক্লাস 2-এর পরে ক্লাস 3, এভাবে কিন্তু তাকে ক্লাসগুলো অতিক্রম করতে হবে, তাহলে হবে সেটা অনুক্রম। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে 4 নম্বর যে টপিকসটি তা হচ্ছে কাউন্ট ডাউন। এটা একটা ইংরেজি শব্দ। কাউন্ট ডাউন মিনস নিচের দিকে গণনা করা। নিচের দিকে গণনাই হচ্ছে কাউন্ট ডাউন। তোমরা অবশ্যই জানো, তোমাদের বইয়ে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা বইয়ে যারা দেখেছো যে কাউন্টডাউন বিষয়টা কি। তোমরা রকেট বাস্তবে ছেড়ে দেওয়া না দেখলেও তোমরা যারা টিভিতে দেখেছো যে রকেট কিন্তু মহাকাশযানে উৎক্ষেপণ করা হয়। তো এই উৎক্ষেপণের সময় এই রকেট যে ছেড়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু কাউন্টডাউন হয়, অর্থাৎ নিচের দিকে গণনা হয়। তখন কিন্তু নিচের দিকে গণনা হয়। নিচের দিকে গণনা বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে, মনে করো আমরা 10 থেকে লিখছি, 10-এর পরে কত 9, 9-এর চেয়ে ছোট হচ্ছে 8, 8-এর চেয়ে ছোট 7, 7-এর চেয়ে ছোট 6, তারপরে হচ্ছে কত 5, তারপরে কত 4। তো এইভাবেই কিন্তু তার মানে বড় থেকে ছোট হচ্ছে, মানে বড় থেকে ছোট হচ্ছে বলতে কি সে কিন্তু নিচের দিকে গণনা হচ্ছে, তাই না? নিচের দিকে গণনা হচ্ছে। এই নিচের দিকে গণনাটাকেই বলা হচ্ছে ইংরেজিতে কাউন্ট ডাউন। তো এটাই হচ্ছে কাউন্ট ডাউন।